এই ম্যাচ হেরে গেলে সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত কোনোদিনই নিজেদেরকে ক্ষমা করতে পারতেন না। এমনকি আগামী 1 থেকে 2 সপ্তাহ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতো মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাইফুদ্দিন। ভাগ্যিস নাটকীয়তার মাধ্যমে হলেও বাংলাদেশ শেষমেশ ম্যাচটা জিতেছে এবং এই জয়ের মাধ্যমে সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে। এটার জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রথম ইনিংস শেষে জিম্বাবুয়ে যখন 144 রান টার্গেট দিল, তখন মনে হচ্ছে বাংলাদেশ দেখে শুনে খেললেই এই ম্যাচ জিততে পারবে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সাইফ হাসান আউট হলেও তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমনরা দারুণ পার্টনারশিপ করেন। সর্বশেষ 12 বলে যখন 9 রান লাগে, তখন বাংলাদেশের হাতে প্রায় 7 উইকেট রয়েছে। 19 নম্বর ওভারের 3 নম্বর বলে ইয়াসির আলী রাব্বি আউট হলে নাটকীয়তা শুরু হয়। এমনকি 20 নম্বর ওভারের 4 নম্বর বলে শেখ মেহেদীর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ অবশেষে জয় পায় এবং এখানেই ম্যাচ শেষ হয়নি, বরং তানজিদ হাসান তামিমের সাথে জিম্বাবুয়ান ফাস্ট বোলারের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। তবে উপস্থিত ক্রিকেটারদের কল্যাণে সেটা আর লম্বা হয়নি এবং বাংলাদেশের টি-20 সিরিজ জয় দিয়েই জিম্বাবুয়ে সফর শেষ হলো। সব মিলিয়ে এই সফর থেকে বাংলাদেশ ভালো ফলাফল বের করতে না পারলেও 2027 বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের কন্ডিশন বাংলাদেশকে অনেক বেশি হেল্প করবে। তবে একজনের কথা না বললেই নয়, তানজিদ হাসান তামিম ওডিআই এবং টি-20তে অসাধারণ ফর্মে ছিলেন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।